সপ্তাহের প্রথম দিনে রাজধানীতে মাছ মাংসের দাম অপরিবর্তিত থাকলেও সবজির দাম কিছুটা বাড়তি। আরো জানাতে এই মুহূর্তে হাতিরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরুল কায়েস রাহাত। রাহাত, নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দরদাম কেমন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে আমরা এই মুহূর্তে রয়েছে হাতিরপুল বাজারে এবং এখানে এসে আমরা যেটি দেখেছি যে কাঁচা বাজারের যে সবজিগুলোর দামগুলো সেগুলো কিছুটা বাড়তির দিকে, কিন্তু মশলা বা অন্যান্য যে জাতীয় দামগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি আমি বলতে যাই তাহলে পেঁয়াজের দামটি আগে যেমন ছিল ঠিক কাছাকাছি তেমন রয়েছে, অর্থাৎ যে আমদানিকৃত পেঁয়াজগুলো সেগুলো বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে এবং দেশি যে পেঁয়াজগুলো সেগুলো মূলত 120 টাকা কেজিতে এবং আমদানিকৃত যে পেঁয়াজগুলো সেগুলো 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে রসুন যেটি ছিল গত সপ্তাহে 220 টাকা, এই সপ্তাহেও সেটি 220 টাকা কেজি রয়ে গিয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে রসুন এবং আদা বা এই যে মশলা জাতীয় যেগুলো সেগুলো মোটামুটি একই দাম রয়ে গিয়েছে। অন্যদিকে শাকসবজির ক্ষেত্রে যখন আমরা জিজ্ঞেস করেছি তখন আমরা যেটি দেখেছি যে লাল শাক 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে, অন্যদিকে কলমি শাক যেটি রয়েছে সেটি 10 টাকা থেকে 15 টাকা এবং পুঁই শাক 25 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে কচু যেটি রয়েছে সেটির ক্ষেত্রে লাল কচু সেটি 80 টাকা এবং সাদা যেটি রয়েছে সেটি 50 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে শাকসবজির বাজারের পর আমরা যদি গরু বা মাংস বা মাছের দিকে যদি চলে যাই সেখানে আমরা দেখেছি যে দাম কমার মাঝে দেশি যে মুরগি রয়েছে সেটির দাম কিছুটা কমেছে, যেখানে আগে 750 টাকা ছিল সেটি কিন্তু এখনও 500 টাকায় নেমে এসেছে এবং গরু যেটি 800 টাকা ছিল সেটি এখন 750 টাকায় নেমে এসেছে। অন্যদিকে খাসির মাংস আগেও ছিল 1100 টাকা এবং সেটি এখনও 1100 টাকাতেই বিক্রি হচ্ছে। এছাড়া মাছের ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্যান্য যে মাছগুলো চাষের যে মাছগুলো সাধারণত থেকে থাকে সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, কিন্তু ইলিশের দামটি অনেকটাই কমে গিয়েছে। যেটি আগে 2000 বা 2200 টাকায় বিক্রি হতো সেটি এখন 1700 টাকায় বিক্রি হচ্ছে এবং যেটি আগে 1700 টাকায় বিক্রি হতো সেটি এখন মোটামুটি 1500 বা 1200 এরকম টাকায় নেমে এসেছে, অর্থাৎ ইলিশের দামটি কিছুটা কমেছে। এর বাইরে বাজারের অন্যান্য যে দামগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বলছেন যে ডিমের দাম কিছুটা বাড়তির দিকে বা সবজির দাম কিছুটা বাড়তির দিকে। তো পুরো বাজার অবস্থা যেটি দেখেছি সেটির ক্ষেত্রে মনে হচ্ছে যে বাজারটা হয়তো বা কিছুটা বাড়তির দিকে, শাকসবজির যে বাজারটি এবং মাংসের দাম আগের মতোই রয়েছে স্থিতিশীল এবং মাছের দামটি অনেকটা স্থিতিশীল, সাথে মশলা বিষয়টি। তো হাতিরপুল বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।